সিএনজির দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। অবশ্য সরকারি ঘোষণার আগে কেউ ইচ্ছেমতো ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিবহন মালিকরা। এদিকে গ্যাসের দাম ও পরিবহন ভাড়া বাড়ানোর পাঁয়তারায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করেছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে মঙ্গলবার। সেই সঙ্গে শুরু হয়েছে যানবাহনে বেশি ভাড়া নেয়ার তোড়জোড়। জমা বাড়তি, আমরা তো মনে করেন ১২,০০০ নিতে দিই। বাসের মধ্যে কন্ডাক্টর আর যাত্রীর খিটমিট হচ্ছে, বাজারে দোকানি এবং ক্রেতার খিটমিট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অশান্তির সৃষ্টি হচ্ছে। ২০ টাকা ভাড়া লাগে আটকে যেতে, এটা দিতে পারি না। যেমন যদি আরো বাড়াতে দেন, আমি আটকে আই। সবশেষ ৪ বছর আগে সরকার বাস ভাড়া বাড়িয়েছিল বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক। এখন গ্যাসের দাম বাড়ায় ঢাকা চট্টগ্রামে বাস ভাড়া বাড়ানোর কোনো বিকল্প নেই বলছেন তিনি। গণপরিবহনকে যদি সচল রাখতে হয় তাহলে গ্যাসের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার সাথে সমন্বয় করে বাস ভাড়া পুনর্নির্ধারণ করা একান্তই প্রয়োজন। এদিকে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের ভাড়া নিয়ে নৈরাজ্যের জন্য সরকারের তদারকির অভাবকেই দায়ী করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সিএনজি বলেন আর তরল জ্বালানি বলেন, দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, এটা স্বতঃসিদ্ধ। কিন্তু কতটুকু বাড়বে সে ব্যাপারে সরকারের কোনো বিচার বিশ্লেষণ নেই। অর্থাৎ যে যেমনিভাবে চেয়ে চাপ দিয়ে যেমনি কৌশলে যা নিতে পারে তাই নিয়ে নেবে, এরকম ধরনের অবস্থা গণপরিবহনের ক্ষেত্রেও এরকম অরাজকতা এখনও চলছে। অবশ্য পরিবহন নেতাদের দাবি, সরকারিভাবে সমন্বয়ের আগে অতিরিক্ত ভাড়া না নিতে যানবাহনের মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণের আগে কেউ বাড়তি ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এই কথা জানিয়ে তিনি বলেন, ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে বিআরটিএ কমিটির সুপারিশ অনুযায়ী সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে ভাড়ার। বিআরটিএ সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের আগে যাত্রীবাহী মোটরযান ও গ্যাস চালিত অটোরিকশার ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। বললাম তো, এটা আইনে যেভাবে, এটা তো পুলিশের ব্যাপারটা পুলিশ দেখবে, পুলিশকে আমরা বলবো এনফোর্সমেন্টে যেতে। গ্যাসের দাম বাড়ার বিষয়ে রাজধানীর পরিবহন চালক ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা শোভা। শোভা, প্রথমেই জানতে চাই যে গ্যাসের দাম বাড়ার সঙ্গে পরিবহন ভাড়ার বৃদ্ধির যে সম্পর্ক, সেটি সাধারণ মানুষ, চালক এরা কিভাবে দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি? জাহিদ, আসলে বিষয়টা এরকম যে ভাড়া বাড়লে, গ্যাসের দাম বাড়লে যে ভাড়া বাড়ে, এটা আসলে ভুক্তভোগী যে নগরবাসী যারা আছেন তারা, আমার কাছে মনে হচ্ছে সারাদিন তাদের সাথে কথা বলে তারা সম্পূর্ণ অকিভাল এই বিষয়ে। কারণ তারা প্রত্যেকেই যেটা বলছেন যে গ্যাসের দাম যেই অনুপাতে বাড়ানো হয় ইউনিট প্রতি, কিন্তু গণপরিবহনে তাদের যে ভাড়া, সিএনজি, বাস বা টেম্পো, যে কথাই বলি না কেন, তারা দাবি যেটা করেন যে আসলে ইউনিট প্রতি দামের সাথে পাল্লা দিয়ে কয়েক গুণভাবে তাদের মাথা পিছু ভাড়ার দাম ভাড়া কিন্তু বেড়ে যায়, যে কারণে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। এবং তারা অনেকেই আমাকে এই তথ্যটা আবার আমার সাথে শেয়ার করেছেন যে যেখানে আন্তর্জাতিক বিশ্বে সেক্ষেত্রে সরকার এই মুহূর্তে এই গ্যাসের দাম বাড়ানোর যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেই বিষয়ে আসলে তারা আমাদের কাছে, গণমাধ্যমের কাছে অসন্তোষী প্রকাশ করেছেন। আমি কথা বলেছি যাত্রীদের সাথে এবং সিএনজি যারা ব্যবহার করেন সেরকম গাড়ির চালকদের সাথেও, তারা প্রত্যেকেই আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন যে সরকারের এই যে পদক্ষেপ বা যা ঘোষণার সাথে সাথে পাল্লা দিয়ে আসলে কিন্তু তারা তাদের ভাড়া বাড়াতে পারছে না, যার ফলে যেটা হচ্ছে যে যাত্রীদের সাথে তাদের যে প্রত্যেকদিন যে বাকবিতণ্ডা কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে দাম নিয়ে। আমি একজন সিএনজি চালক আমার সাথে আছেন, আমি তার কাছে জানতে চাইবো তার যে অভিজ্ঞতা গ্যাসের দাম বাড়ানোর পরে তার আসলে অভিজ্ঞতা কি। গ্যাসের দাম বাড়ার থেকে আমাদের সাথে যাত্রীর সাথে মারামারি, গ্যাসের দাম বাড়ছে, আমরা তো যাত্রীর সাথে ভাড়া নিতে পারতেছি না, বেশি অঙ্ক বাড়াতে আমরা কি করে চালাবো, এটা নিয়ে তো সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সমস্যা আমাদের। গ্যাসের দাম বাড়া দিয়ে সরকার তো আমাদের দিয়ে তাকায় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল রাশিদ। হ্যাঁ, আমি গাড়ি চালক। গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনাদের ভাড়া আসলে কি অনুপাতে পারে, আপনাদের সেটা কি পোষাতে পারেন কিনা? আমাদের যে হিসাবে গ্যাসের দাম বাড়ছে সেই হিসেবে আমাদের ভাড়া কোনো বাড়ছে না। আমরা যাত্রীর কাছে ভাড়া চাইলে আমাদের মারপিট করে,
এই হিসেবে আমাদের হলো খুব মানে অসুস্থর মধ্যে আমরা আছি। জন্য দেশের সরকারকে আমরা হলো অনুমতি জানি যে আমাদের ভাড়াটা সেইভাবে নিয়ন্ত্রণ করুক, আমরা যা বুঝতে পারি যে আসলে জাহিদ, এই যে বিষয়টা অন্যান্য চালকরা আমাদের সাথে বলেছেন যে গ্যাসের দাম বাড়ার সাথে সাথে একসাথে কিন্তু তাদের প্রতিদিনের যে মহাজনকে যে জমা দিতে হয় সেটাও কিন্তু বাড়ে, ফলে যেটা হয় যে সভা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।